নমস্কার বন্ধুরা, মিড ডে মিল প্রকল্পে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাসিক 11,000 টাকা দেওয়া হবে। যেহেতু এখানে অফলাইনে আবেদন, তাই আবেদন ফর্মটি প্রথমে দেখিয়ে রাখি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটি চাওয়া হয়েছে। অবশ্যই সেখানে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এরপর দেখো, এখানে কিন্তু নেম চাওয়া হয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে এখানে নেম চাওয়া হয়েছে ক্যান্ডিডেটের। এরপর ফাদার এবং হাজব্যান্ড নেম, মেয়ে হয়ে থাকলে, বিবাহিত হয়ে থাকলে এখানে হাজব্যান্ড নেম দেবে এবং ছেলেদের ক্ষেত্রে ফাদার নেম দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এরপর দেখো, এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর দেখো, নিচের দিকে এখানে কিন্তু দেখতে পারবে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। অবশ্যই ডেট অফ বার্থটি হতে হবে 5/1/2026 অনুযায়ী। এখানে কিন্তু বয়সটি কাউন্ট করে এখানে কিন্তু বসাতে হবে। এরপর সেক্স বলতে এখানে মেল কি ফিমেল জেন্ডার সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর কাস্ট, কোন কাস্ট থেকে, SC ST OBC A OBC B EWS যেটা হয়ে থাকবে সেটা এখানে দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিয়ে দেবে। PPO এখানে চাওয়া হয়েছে, লাস্ট পে স্কেল চাওয়া হয়েছে, তো এগুলো এখানে দিয়ে দেবে। এরপর দেখো, এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো এক্সপিরিয়েন্সটি এখানে দিয়ে দেবে। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী এখানে একটা ফুল সিগনেচার চাওয়া হয়েছে, আর ডেট চাওয়া হয়েছে এবং প্লেস, অর্থাৎ আপনার ঠিকানার সঙ্গে এখানে কিন্তু ডেটটি লিখে দেবে এবং এর সঙ্গে এখানে একটি সাইন চাওয়া হয়েছে, অর্থাৎ সিগনেচার চাওয়া হয়েছে। এখানে টোটাল 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে কম্পিউটার বেস টেস্ট এখানে থাকবে 10 নাম্বার। এরপর দেখো, ওভারঅল আইডিয়া রিলেটিং টু গভর্নমেন্ট প্রোগ্রাম ফিটনেস মার্ক, অর্থাৎ সরকারি কর্মসূচি সম্পর্কে সামগ্রিক ধারণা এখানে কিন্তু 15 নাম্বার থাকবে। এরপর ইন্টারভিউ এখানে থাকবে 15 নাম্বার। তো টোটাল এই 40 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে 65 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ইন দ্য প্লেন পেপার টু বি সাবমিট অ্যান্ড দ্য ডেট অফ ইন্টারভিউ অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্ট। তো এখানে ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে, এখানে বায়োডাটা চাওয়া হয়েছে, অর্থাৎ একটি বায়োডাটা বানিয়ে নিয়ে সেটা নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ড এখানে কিন্তু সেকেন্ডারি এক্সামে চাওয়া হয়েছে। PPO চাওয়া হয়েছে, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে ভোটার কার্ড কিংবা আধার কার্ড চাওয়া হয়েছে। এখানে দেখো ডেট, টাইম, ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। 10/2/2026 ইন্টারভিউ নেওয়া হবে। আর টাইমটি এখানে দেওয়া রয়েছে 12টা নুন, অর্থাৎ দুপুর 12টা। এরপর দেখো, রিপোর্টিং টাইম এখানে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 11টা AM রিপোর্টিং টাইম। এরপর দেখো, অন দ্য কন্ট্রাক্ট ফ্রম রিটায়ার্ড স্টাফ উইথ মিনিমাম 5 year এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাকাউন্টেন্টস ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো সরকারি দপ্তর থেকে এখানে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো, এখানে ন্যূনতম বয়স সীমা এখানে 65 বছর চাওয়া হয়েছে। প্লেস অফ ইন্টারভিউ, অর্থাৎ এখানে ইন্টারভিউর স্থানও জানানো হয়েছে। চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পূর্বস্থলী ব্লক, শ্রীরামপুর, পূর্ব বর্ধমানে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস পদে নিয়োগ করা হচ্ছে। এখানে জানানো হয়েছে 65 বছরের ঊর্ধ্বে প্রার্থী এখানে কিন্তু নিয়োগ করা হবে না। তো সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে জানানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও কোনো কিছু জানা থাকলে ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে তোমরা PDF পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে।